যাও, টাটা মাম্মাম। আজ যেহেতু পৌষ সংক্রান্তি, ওই জন্য আমাদের বাড়ি ঘর সব মানে গোবর টোবর দেওয়া হয়েছে। এখানে রান্না করা এরপর জল দিতে ঝাড়া বেড়ে দিয়েছে, তাই এরকম লাগবে দেখতে। এখানে ঠিক গোবর দেয়নি, গোবর দিয়েছে ঠিক হয়ে যাবে। ঋতিকা গাড়ি তুলতে, তো ঋতিকা আগে পাঠিয়ে দিয়েছি কারণ লেট হয়ে গেছে বলে। ও রাস্তায় চলে গেছে আর আমি ওর বই ওয়াটার বোতল সব নিয়ে যাচ্ছি। চলো যাই তাড়াতাড়ি করে। 10 হয়ে গেছে বলে আমরা তাড়াহুড়ো করে আসলাম বটে, কিন্তু এখনও গাড়িই আসেনি। চলো দেখি কখন আসে। চলে আসবে এবার 1-2 মিনিটের মধ্যে। 8:10 থেকে 11-র মধ্যেই আসে। কি টিফিন নিয়ে যাচ্ছ আজকের বলো বন্ধুদের? আর কি খেয়ে যাচ্ছ স্কুলে সেটা বলো, ক্যামেরার দিকে তাকাও। একটু চাউমিন টেস্ট করেছে আর মাংস তরকারিতে ভাত খেয়ে যাচ্ছে আর চাউমিন নিয়ে যাচ্ছে টিফিনে। তুমি কোথায় যাচ্ছ এখন? স্কুলে যাচ্ছ? গুড মর্নিং বলে দাও বন্ধুদের। পেট ভরেছে? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন রাস্তা থেকেই এন্ট্রিটা দিচ্ছি তোমাদের, কারণ রীতিকে স্কুল যাবে। আজ সোমবার যেহেতু চলে এসেছি আমরা তাড়াহুড়ো করে, কিন্তু এখনও অটোই আসেনি। সবাইকে জানাই হ্যাপি পৌষ সংক্রান্তি। সবাই ভালো ভালো পিঠে খান, আর এই ঠান্ডার সময় পিঠে খুব ভালোই লাগে। আজ আমাদের মানে পৌষ সংক্রান্তি মানে 2 দিন হয়, আজকেরে আমাদের, কালকেরে মানে অনেকের হতে পারে, কিন্তু আজকেরে ঠিক 8:15। এখন তো ব্লগটা শুরু করছি, দেখতে থাকো সারাদিন কি হয় না হয়। যাও, টাটা মাম্মাম। না, সকাল সকাল কেলেঙ্কারি। ঋতিকা গাড়ি আসতে লেট হচ্ছিল, ঋতিকা তার মধ্যে বললো আমার পটি পেয়েছে। এবার ওর যেই বাড়ি এসছে সং সেই মোমেন্টেই গাড়ি এসছে। তো গাড়িতে ব্যাগ তুলে দিয়েছিলাম, তোর পাপা বললো গাড়ি চলে যাক, কতক্ষণ দাঁড়াবে, আমি বাইকে করে দিয়ে আসবো। আবার ওর পাপা গাড়িতে করেই দিতে গেল ওকে। বাচ্চা মানুষদের ব্যাপার, কখন কি ওদের হয় পায়, কখন কি হয়, বাচ্চাদের ব্যাপার। আশা করি সব বাড়ি এরকমই হয়ে থাকে। আশা করি এরকম সমস্যা প্রত্যেকটা বাচ্চার কম বেশি হয়, তাই না? তো এখন বাজে ঠিক 9:30। আমার মানে ঘরের যা রেগুলার কাজ থাকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই নাইটিটা চেঞ্জ করে নেব, নিয়ে আমি আরেকটা নাইটি পরে রান্নাবান্নাটা কমপ্লিট করে নেব, নিয়ে তারপরে আমি স্নান ধ্যান করে গোপালের ভোগ দেবো। কারণ আজ যেহেতু শ্যাম্পু করব, তো এখন 9:30 বাজে, এত সকাল সকাল শ্যাম্পু করলে আমার ঠান্ডা লেগে যাবে। আর এমনিতে আমার ঠান্ডার প্রবলেম রয়েছে প্রচণ্ড। তারপরে চলো দেখ করবো করবো ভাবছি, কিন্তু করে আর উঠতে পারছি না, যা প্রচণ্ড ঠান্ডা। আর আমার মাথায় শ্যাম্পু করলে 2 দিনের বেশি থাকে না, কারণ আমার মাথায় খুশকি প্রচণ্ড। এই দেখো, হয়তো খুব একটা ভালো করে দেখতে পাচ্ছ না, কিন্তু আমার মাথায় প্রচণ্ড খুশকি, তার জন্য। দেখো আজ যেহেতু পৌষ সংক্রান্তি, ওই জন্য আমাদের বাড়ি ঘর সব মানে গোবর টোবর দেওয়া হয়েছে। এখানে ডাব ঢালা করা, এরপর জল ঢেলে ঝাঁটা মেরে দিয়েছে, তাই জন্য এরকম লাগছে দেখতে। এখানে ঠিক গোবর দেয়নি, গোবর দিয়েছে ঠিক ওই জায়গাটা। গ্রাম এলাকার দিনে পৌষ পার্বণের দিনকে কিন্তু যাদের মাটির ঘর বা মাটির বারান্দা সবাই কিন্তু গোবর দিয়ে লেপে ভালো করে। আর হচ্ছে যাদের পাকা ঘর দাবার জল দিয়ে ধোয়, আমাদের গ্রাম এলাকার দিকে এটাই নিয়ম। বাড়ি সব গোবর দিয়ে সুন্দর করে গোবর দেওয়া হয়। তারপর পাকা জায়গাগুলো সব ভালো করে জল দিয়ে পরিষ্কার করা হয়। তারপরে সন্ধ্যাবেলা খোলা জ্বালা দেখে আবার একটা ক্রিম লাটি আনলাম খাবো বলে। ক্রিম লাটি আমি খুব একটা খাই না, কিন্তু আজ ইচ্ছা হলো তাই নিয়ে আসলাম। চলো খেয়ে নিই। অনেকদিন পরে পরে যে কোনো জিনিস খেলে খুব ভালো লাগে, খুব। একটু আগেই আমি টিফিন করেছি, ফের দোকানে গেলাম, দেখে কিনতে ইচ্ছে হলো, অনেকদিন ধরে খাই না, তাই কিনলাম।
স্নান করে ছাদে চলে এসেছি, মানে স্নান করে ঠান্ডা লেগে গেছে, ছাদে রোদ আছে টানা, ছাদে চলে এসেছি যাতে চুলটা একটু শুকিয়ে যায়। আর কিছু জামা কাপড় ছিল, এসে মেলে দিলাম দড়ি। গোপালের ভোগ দিয়ে নিয়েছিলাম আগেই। চুলটা শ্যাম্পু করে স্বস্তি। এখনও রীতিকা স্কুল থেকে আসেনি। এখন ঠিক বাজছে তোমার 11:30। ওর 11:30টায় ছুটি হয়, বাড়ি আস্তে আস্তে 12টা বেজে যায় অবভিয়াসলি। এখন বাজছে ঠিক 11:30। আমার সব কাজ কমপ্লিট। ওই স্কুল থেকে আসলো, স্নান ধ্যান করিয়ে সবাই। রীতিকা কিন্তু হেভি গুড গার্লস, কিন্তু আমি যার টিফিন দিও রোজ কিন্তু মানে ফিনিশড করে, কোনো দিনও এক ফোঁটাও টিফিন বক্সে পড়ে থাকে না। খুব রিয়ার 1-2 দিন যদি ঘন্টা পড়ে যায় তাহলেই পড়ে থাকে। আজকে তো চাউমিন নিয়ে গিয়েছিল, দেখো পুরোটাই ফিনিশড করেছে, একটুও কিন্তু নেই। ও রোজ কিন্তু পুরোটা টিফিন ফিনিশড করে, খুব রিয়ার। তাও যদি ঘন্টা পড়ে যায় তাও একটু আধটু টিফিন থাকলেও থাকতে পারে, কিন্তু ও 30 দিনের মধ্যে 28 দিন ও টিফিন পুরো একদম পরিষ্কার করে। রীতিকা কিন্তু ভেরি গুড গার্ল, ও কোনো দিন ও টিফিন বক্সের টিফিন ফেলে রাখে না। এদিক থেকে ও খুবই ভালো। প্রত্যেকটা মায়ের যেরকম কমপ্লেন থাকে যে টিফিন পড়ে থাকে তো বাচ্চারা ফিনিশড করে না, কিন্তু সেদিক থেকে দেখতে গেলে আমার মেয়ে অনেক ভালো। দেখো ডাল, এখানে আমার পাতলা করে মুসুরির ডাল, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আজ ডাল আর আলুর চোখাই করেছি, কালকের রবিবার মাংস খাওয়া হয়েছে বলে আজ ডাল আর আলুর চোখাই করলাম। খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট, এবার একটু রেস্ট নেব, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। খাবারটা গাইজ ভালো করে দেখো, এই খাবারটার নাম হলো সুলতান। এই খাবারটা কিনলে এর ভিতর টাকা পড়ে, দেখতে পাচ্ছ 10 টাকার কয়েন। তো একটা বাচ্চা এই খাবারটা কেটেছে কাকিমাদের দোকান থেকে, তো 5 টাকার খাবারে দেখছো 50 টাকা পড়েছে। এই দেখো, ভালো করে দেখে রাখো, তোমরাও কাটলে কিন্তু পেতে পারো। 5 টাকার খাবার কিনে 50 টাকা, 5 গুণ 10 গুণ লাভ। দেখ এত খাবার আছে, যেটা পছন্দ সেটা নে। এইসব কিনে কি হবে? ভালো কিছু নাও যেটা খেলে পেট ভরে, এসব চিপস টিপস খাওয়া ভালো নয়, ডাক্তার বারণ করছে খেতে। মা ভালো কিছু নয়, এখানে এত কিছু খাবার আছে। হ্যাপি হ্যাপি বিস্কুট নাও, তারপর চকলেট বিস্কিট আছে, কেক আছে, এই কেক নাও, ওই কেক নাও, ক্রিম কেক আছে, লাড্ডু আছে, গজা আছে। লজেস খেলে কারোর পেট ভরে? তো পড়তে দিতে এসছি, তো কাকিমাদের পূর্ণিমায় লক্ষ্মীরা নারায়ণ আছে, পূর্ণিমাতে সিন্নি করে প্রত্যেক পূর্ণিমায়। তো চলো প্রসাদ খেতে ডাকছে, প্রসাদটা চলো খাই, আর তোমাদের সাথেও শেয়ার করবো। সকালবেলা বাবা এসে পুজো করেছে না কাকিমা? তাহলে তোমাদের কখন হয়েছে পুজো? ও দাও আমার হাতে, এই দেখো সিন্নি আর এই প্রসাদ, চলো খেয়ে নিই। এই দেখো আবার মুচি বসছে। ঠাকুরের প্রসাদ নাম করে খাই। তোমরা কারা কারা সিন্নি খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। আমি তো খুবই ভালোবাসি, আমার মেয়েও খুবই ভালোবাসে সিন্নি খেতে। চলো এবার সিন্নিটা খেয়ে দেখি। সিন্নিটাও খুব সুন্দর হয়েছে। এখানে কিন্তু আমাদের গ্রাম এলাকার দিকে যেদিনকে আমাদের পৌষ পার্বণ পিঠে করার দিন, সেদিন কিন্তু ধানের শীষের সাথে ফুল, তুলসী পাতা, বেলপাতা দিয়ে প্রত্যেকটা মন্দিরে দিতে হয়, ধূপ প্রদীপ জ্বালিয়ে। আর ওর উপরে চালের গুঁড়ো দেওয়া, দেখতে পাচ্ছ তোমরা। দেখে নাও, আমরা প্রত্যেকটা মন্দিরে দিই, এটা আমাদের গ্রাম এলাকার দিকে নিয়ে। তোমাকে রিসা পিপি মেকআপ করে দিয়েছে হঠাৎ?
ইচ্ছা হলো তোমাকে মেকআপ করে দিতে? করে তোমার ভালো লাগছে? তোমার সেজে ভালো লাগছে? হ্যাঁ নিশ্চয়ই ভালো লাগছে। তুমি কেন বলবো না? এত এত সুন্দর লাগছে, এত আমার কিছু ভালো লাগছে, আমার এতই ভালো লাগছে, আমার খুব খুশি। তো ঋতিকা তো পড়তে গিয়েছিল, তো পড়তে যাওয়ার পরে ওর যখন ছুটি হয়ে গেছে বাড়ি এসছো, হঠাৎ আমি ওকে দেখে চমকে গেছি। কেননা মেকআপ করে দিয়েছে। ওই কাকিমার মেয়ের নামই রিসা, ওই কাকিমার মেয়ে মেকআপ করে দিয়েছে। ওর মাঝে মাঝে মানে ওকে একটু মেকআপ করে ফটো টটো তোলে। আর আমার মেয়েও খুব মেকআপ করতে ভালোবাসে, মেকআপ করতে খুব ভালোবাসে, মেকআপ করতে চার খুশিও হয়। যে আমি দেখতে পাচ্ছ পড়েছি, এটা কিন্তু আমার নয়, এটা আমার মেয়ের। ও পড়েনি বলে রেখে চলে গেছে বলে আমি একটু পড়েছি, কারণ আমার ঠান্ডা লাগছে তার জন্য। বাহ, এটা পরে তো বেশ গরম হচ্ছে, কানে আর একটু হাওয়া লাগছে না, খুব ভালো জিনিস তো। আজ যেহেতু পৌষ সংক্রান্তি, কার কার বাড়ি পিঠে হচ্ছে আমাকে কমেন্ট করে জানাও, আর কি কি পিঠে হচ্ছে সেটাও কমেন্ট করে জানাও। আমি একটু এই 8টার দিকে একটু গরম গরম ভাত বানালাম, আর একটু ডিম পোচ করে ঝোল করলাম। আমাদের দাদাভাই খেলো, ঋতিকা খেলো। আর চলো তোমাদের দেখাই কি কি পিঠে বানানো হয়েছে আমাদের বাড়ি। তো তোমরা যারা পিঠে চেনো তারা বুঝতেই পারছো আমাদের বাড়ি কী কী পিঠে হয়েছে। তাও যারা জানে না তাদের জন্য বলে দিচ্ছি। এটা সরু চুগলি পিঠে, এটা তেলের পিঠে, এটা নারকেল পিঠে, আর এখানে আছে গুড়। গুড় দিয়ে সরু চুগলি পিঠে খেতে হয়, আর এটা নারকেল পিঠে দিয়েও সরু মানে গুড় দিয়ে খেলে ভালো লাগে। চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে দেখি। এখন আমি খাবো তেলের পিঠে। তো এখন আমি খাবো তেলের পিঠে, কারণ তেলের পিঠে আমার ফেভারিট তাই। দারুণ হয়েছে। তোমাদের বাড়ি আজ পৌষ সংক্রান্তির দিনে কি কি পিঠে হলো আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। আমি খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। বা হাতে ক্যামেরা ধরে আছি আর ডান হাতে খেয়ে তোমাদের ডান। ঠিক বাজছে তোমার 10টা। তো পিঠে খুব একটা ভালো খায় না, যেটা ভালো খায় একটু একটু টেস্ট করলাম, করে মানে জল টল খেয়ে শুয়ে পড়েছি। প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, তার কারণ দুবেলা ঘুমাইনি। চলো ভিডিওটা অবধি রাখছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে একটা নিউ ব্লগের সাথে। টাটা, গুড নাইট।